সুন্দর একটা সকাল। আজ কিন্তু পুজোর সূচনা, কারণ এই বিশ্বকর্মা পুজোর থেকেই যেন আমাদের একটা পুজো রব শুরু হয়ে যায়। প্রকৃতি সুন্দরভাবে সেজে ওঠে, নীল আকাশে সাদা তুলোর মতো মেঘ ভাসে। আর আমার বাড়ির জানলায় দেখতে পাচ্ছ তো কত রকম পাখি এসে বসে। আমি পাখিদের উদ্দেশ্যে এক বাটি জল সবসময় রেখে দিই, ওরা ইচ্ছা মতো আসে, কিছু চালও ছড়িয়ে রাখি, খায়, জল খায়, আবার নিজেদের মতো উড়ে যায়। তা আজকে আমি সকাল সকাল ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি, কারণ আজকে বিশ্বকর্মা পুজোর দিন। আমরা সকালে একটু ঘরে পুজো করে গাড়িটাকে সাজিয়ে নেব। রুটি আর ডিমের অমলেটও বানিয়ে রাখলাম সকাল সকাল। আজ বিশ্বকর্মা পুজো, তা প্রত্যেকবার আমরা কালীবাড়িতে গিয়েই গাড়ি পুজো করি, কিন্তু এবার আর যাওয়া হলো না। আমরা বাড়িতেই ভালো করে একটু পুজো করলাম, বিশ্বকর্মার উদ্দেশ্যে একটু ভোগ নিবেদন করলাম। এবার যেই মালাটা দিয়ে আমি বাড়িতে পুজো করলাম সেটা গিয়ে গাড়িতে পরিয়ে দেবো। গাড়িটা ধোয়া মোছা করছে আমার হাজবেন্ড গিয়ে, এবার আমি গিয়ে ওখানে মালাটা টাঙিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে আসবো, তারপর ঠাকুর দর্শন করতে যাব। দেখো, এই আমি পুজো করেছি, এখানে আমি বিশ্বকর্মার উদ্দেশ্যে মালাটা দিয়েছি এবং এখানে সামান্য ভোগ নিবেদন করেছি। এই যে আমার পুজো। এবার আমি যাচ্ছি গ্যারেজে। এই ড্রেসটা আমি কিন্তু বিশ্বকর্মা পুজো উপলক্ষে কিনিনি, আমার দিদির মেয়ে আমাকে এটা গিফট করেছিল। তা আজকে আমি প্রথম এটা নতুন পরলাম। থ্যাংক ইউ পাপা, আমাকে এটা দিয়েছে। তা চলো এখন আমরা গ্যারেজে যাই। এই গ্যারেজে ঢুকছি, আমার হাজবেন্ড গাড়িটা সুন্দর করে পরিষ্কার করে রেখেছে। এবার আমি গাড়ির পুজো করব। আমি প্রথমে গাড়ির চার চাকায় গঙ্গার জল দিয়ে চাকাটাকে শুদ্ধ করে নেব। তোমরা তো জানোই আমাদের বাড়িতে কোনো হেল্পার নেই, আমি আর আমরা হাজবেন্ড মিলেই কিন্তু সমস্ত দিকই সামলাই। ও বাজার করে, আমি রান্না করি, দুজনই ঘর বাড়ি পরিষ্কার করি, এইভাবে আমাদের দিন চলে। তা পুজোটাও আমরা ভাগাভাগি করে নিয়েছি। ও গাড়িটা পরিষ্কার করে দিল, আমি পুজো করছি। গ্যারেজে আর একটা গাড়ির যিনি ড্রাইভার আমাদের একটু হেল্প করে দিল। তা আমি একটু সিঁদুর পরাচ্ছি। গাড়িটা কেনার সময় আমরা পুজো দিয়েছিলাম, সেই পুজোর যে সিঁদুর তার উপরেই আবার সিঁদুরের টিপ পরালাম। এবার গাড়ির ভেতরে আগে আমি জবার যে মালাটা কিনেছি সেটা গাড়িতে ঝুলিয়ে দিচ্ছি। তারপর গাড়ির ভেতরেও আমার অনেক দেব দেবতা আছেন, তাদের উদ্দেশ্যে একটু প্রণাম করে নেব। একটু গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছি, তারপর ফুল নিয়ে এসেছি, ফুল দিয়ে পুজো করে নেব। প্রত্যেকবার আমরা লেক কালীবাড়িতেই যাই, কিন্তু এবার আর হয়ে উঠলো না। একই রোজই সকালে প্রায় বৃষ্টি, ভোরবেলা উঠে বুঝতেও পারছিলাম না যে আজকেও বৃষ্টি হবে কিনা, কিন্তু দেখলাম না, আজকে খুব ভালোই পরিষ্কার ওয়েদার। তো যাই হোক, আমরা মনের ভক্তি আসল এই পুজোটা করে আমরা একটু পাড়াতে যে বিশ্বকর্মা পুজো হচ্ছে সেখানে গিয়ে ঠাকুর দর্শন করে ওখানেই দক্ষিণা দিয়ে আসবো। তা আমি একটু ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছি আরতি করব বলে। আমার পুজো হয়ে গেল, এবার এই ধূপকাঠিটা একটু বুঝে দিই বলে। তা এবার আমরা পাড়াতে যে পুজো হচ্ছে বিশ্বকর্মা সেখানে একটু গিয়ে ঠাকুর দর্শন করলাম এবং দক্ষিণা নিবেদন করলাম। আমাদের গাড়িতে লঙ্কা লেবুটা প্রত্যেকবার ঝুলিয়ে দিই, তাই এবার আর ঝোলানো হয়নি, তাই এখনই কিনে নিচ্ছি বাজারে। লঙ্কা লেবু আছে তো, একটা দিয়ে দাও না গো।
আমি লঙ্কা লেবু কিনে এনেছি, একটু সিঁদুরের টিপতে গাড়িতে ঝুলিয়ে দেবো, এখানেই ঝুলাচ্ছি। গাড়ি চালানোর সময় অসুবিধা হবে, এখন ঝুলানো থাক, পরে তুলে দেবো। ঠাকুর দর্শন সবই হয়ে গেল, এবার আবার বাড়িতে ফিরি। ব্রেকফাস্ট এখন ঘড়িতে 9টা বেজে 15 মিনিট। পুজো কমপ্লিট হলো, কিন্তু মাথায় চিন্তা এখন বাড়িতে গিয়ে বাদ বাকি রান্না করতে করতে আমি পুজোর ঘরে গিয়ে পুজো করে আসলাম। স্নান পুজো সব আমার কমপ্লিট, এবার আর বাদ বাকি যেটুকু কাজ সেটুকু করবো। ব্রেকফাস্টও মোটামুটি আমার রেডি। সাদা আলুর তরকারি করেছি, রুটি বানিয়েছি আর ডিমের অমলেট বানিয়েছি। তাছাড়া শশা তো আছে, কিন্তু শশাটাকে আজকে একটু অন্যভাবে খাবো। মানে ব্রেকফাস্ট করার আগে আমরা ড্রিঙ্কস বানিয়ে নেব, যেটা শরীরের পক্ষে খুবই ভালো। পারলে তোমরাও ফলো করো। এটা খেলে কিন্তু শরীরের যত কিছু টক্সিক জাতীয় জিনিসগুলো বেরিয়ে যাবে, এবং শরীর যাদের একটু মেদ কমানোর ইচ্ছা তাদের পক্ষে তো খুবই ভালো হবে। আর তাছাড়া এটা খাওয়া খুবই ভালো। তা আজকে আমি সেটাই তোমাদের করে দেখাচ্ছি। দেখো, শুধু অন্যান্য ড্রিঙ্কস বা যতই হেলদি যা কিছুই খাই না কেন, তার সাথে রান্নাটাকেও আমাদের হেলদিভাবে বানাতে হবে। আমি এই যে মাছের ঝোলটা আজকে বানিয়েছি, খুবই কিন্তু কম তেল মশলায় একদম লাইটভাবে বানিয়েছি। আর সাদা আলুর তরকারিতেও খুব কম তেল দিয়ে করেছি, ওটাতে বেশি তেল লাগেও না। যাই হোক, সাথে আমি আজকে নিরামিষ কলা মোচার ডালনা রান্না করেছি। কলা মোচাটা বাজারে দেখবে কলার মতো ছোট ছোট মোচাগুলো, খুবই সুস্বাদু হয়। আমি এর একটা রেসিপিও করেছি। আমি এখানে একটা লেবু নিয়েছি, সেটা যে কোনো লেবু নিলে হবে। আমার এখানে যদিও গন্ধরাজ লেবু, তোমরা পাতি লেবুও নিতে পারো। একটা শশা নিয়েছি, শশাটা দুপাশটা একটু ফেলে নিয়ে আমি কিন্তু শশাটা খোসা শুদ্ধই স্লাইস করে নিচ্ছি, একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। দেখো, সপ্তাহে অন্তত পক্ষে 2 দিন খেলেই চলবে, রেগুলার খেতে হবে তার কোনো মানে নেই। এগুলো বানানো ঝামেলা। আর এটা আমার কিছুটা লেবু কাটাই আছে। আরো কিছুটা কেটে নিচ্ছি। আমি মিক্সিতে একটু শশাগুলোকে বেটে নেব। সামান্য একটু জল দিয়ে বেটে নেব। এরকম শশা বাটা হয়ে গেল। এবারে আমি 3-4 ঘন্টা আগে এই চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, অনেকটা ফুলে গেছে। সমান করে দুটো গ্লাসে নিয়ে নিচ্ছি। এখানে 2 গ্লাস হবে। আমি 2 টেবিল স্পুন চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। এবার এই শশার পেস্টটাকেও আমি সমান করে দুটোতে দিয়ে দিচ্ছি। আর এই লেবুর রসটাও দিয়ে দিচ্ছি। জল মিশিয়ে 1 গ্লাস করে নেব। এটা রোজ খালি পেটে খেলে খুবই ভালো হয়, কিন্তু আমরা অনেক ভোরে উঠি তো, তাই খুব ভোরবেলা আমরা একটু চা খেয়ে নিয়েছি। যাই হোক, এখন অনেকটা দেরিতেই আমরা ব্রেকফাস্ট করছি, তার আগে এটা খেলেও কোনো অসুবিধা নেই। অনেকের আবার খালি পেটে লেবুটাও সহ্য হয় না। দেখো, এটা আমি এখন খাবো। এটা খাওয়ার সাথে সাথে যেন শরীরটা ঠান্ডা হয়ে যায়। তাহলে আর বেশি বাড়াবো না, আজকের ব্লগ এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে
অবশ্যই আমার চ্যানেলে লাইক করো, কমেন্ট করো। তোমাদের ভালো ভালো কমেন্ট পেতে আমার খুব ভালো লাগে। আশা করি তোমরা আমাকে নতুন বন্ধু যারা তারা সাবস্ক্রাইব করে দেবে। পরের এপিসোডে আবার দেখা হবে নতুন দিনের সূচনা নিয়ে। আমি রুবি। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের অনেক শুভেচ্ছা জানাই। তবে আজকে এখানেই শেষ করছি। টাটা। থ্যাংকস ফর ওয়াচিং।